স্বেচ্ছায় মৃত্যুর বৈধতা দানে উত্থাপিত এক বিলে সমর্থন জানিয়েছেন যুক্তরাজ্যের বেশিরভাগ এমপি। এর মধ্য দিয়ে হয়তো অচিরেই স্বেচ্ছায় মৃত্যু বিষয়টি বৈধতা পেতে যাচ্ছে ইংল্যান্ড ও ওয়েলসে। চূড়ান্ত অনুমোদনের মাধ্যমে বিলটি পাশ হলে স্বেচ্ছায় মৃত্যু প্রত্যাশী ব্যক্তিরা নিজেদের মৃত্যু কার্যকরে সহায়তা নিতে পারবেন চিকিৎসকের। তবে যে কেউ চাইলেই এটি করতে পারবে না। শুধু যেসব পূর্ণবয়স্ক ব্যক্তি গুরুতর অসুস্থ এবং যাদের 6 মাসের বেশি বেঁচে থাকার সম্ভাবনা নেই, কেবল তারাই এই বিলের সুবিধা ভোগ করতে পারবেন। খবর বিবিসির। ব্রিটিশ সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, এমপি কিম লিডবিটার সংসদে বিলটি উত্থাপন করেন। সেখানে ৩৩০ জন এমপি বিলটির পক্ষে ভোট দেন, বিপক্ষে ভোট দেন ২৭৫ জন এমপি। এখন এই বিলটি কমিটি পর্যায়ে যাবে। সেখানে এমপিরা সংশোধনী আনতে পারবেন। এরপর হাউস অব কমন্স এবং হাউস অব লর্ডসে বিলটি চূড়ান্ত অনুমোদনের জন্য যাবে। অর্থাৎ আগামী বছরের আগ পর্যন্ত এটি পাশ হওয়ার সম্ভাবনা নেই। বিলটি উত্থাপনকারী এমপি লিডবিটার বলেন, স্বেচ্ছায় মৃত্যু বিষয়টি কার্যকর করতে যেসব সেবা সংস্থার প্রয়োজন হবে সেটি তৈরি করতে হয়তো আরও ২-১ বছর সময় লাগবে। ৬.২ মিলিয়ন মার্কিন ডলারে অর্থাৎ ৭২ কোটি টাকারও বেশি কেনা ভাইরাল কলাটি খেয়ে ফেলেছেন চীনা বংশোদ্ভূত ক্রেতা জাস্টিন সান। শুক্রবার ২৯শে নভেম্বর ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এই তথ্য জানায়। গত সপ্তাহে নিলামের মাধ্যমে ধূসর রঙের স্কচ টেপে লাগানো এই শিল্পকর্ম কলাটি কিনেছেন জাস্টিন সান। তখনই তিনি বলেছিলেন কলাটি খেয়ে ফেলবেন। অবশেষে হংকংয়ে সংবাদ সম্মেলন ডেকে সাংবাদিকদের সামনে কলাটি খেলেন তিনি। কলাটি খেয়ে জাস্টিন সান বলেছেন, এটি অন্যান্য কলার চেয়ে অনেক ভালো। সংবাদ সম্মেলনে কলাটি খাওয়ার ঘটনাও শিল্পকর্মের ইতিহাসের একটি অংশ হয়ে উঠতে পারে বলে জানান তিনি। এদিকে অবাক করা তথ্য হল, নিউ ইয়র্কের ম্যানহাটন শহরে এক বাংলাদেশি ফল ব্যবসায়ীর কাছ থেকে মাত্র ৪২ টাকায় কলাটি কেনা হয়েছিল। এরপর দেওয়ালে স্কচ টেপের মাধ্যমে সেটে দিয়ে কলাটিকে দেওয়া হয় শিল্পকর্মের খেতাব। মাত্র ৫ মিনিটের নিলাম শেষে ৬ প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে জাস্টিন সান শিল্পকর্মটি কিনে নেন। অনেকের ধারণা জাস্টিন নিজের প্রতিষ্ঠানের প্রচারণার স্বার্থে কলাটি এত দাম দিয়ে কিনেছেন। উল্লেখ্য, ২০১৯ সালে সর্বপ্রথম এই অদ্ভুত শিল্পকর্মটি সামনে আসে। এটি তৈরি করেন মার্জিও ক্যাটেলান। যদিও এর আগে শিল্পকর্মের প্রদর্শনীতে রাখা কলা দেওয়াল থেকে ধুয়ে খেয়ে ফেলার ঘটনা ঘটেছে, তবে এর জন্য কাউকে ১ টাকাও দিতে হয়নি। টেক টিভি, দেশ ও দশের কথা বলে।